আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি এবং সেই ওয়েবসাইটটা আমরা তৈরি করব ওয়ার্ডপ্রেসে। কারণ ওয়ার্ডপ্রেস আমাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিবে, যেগুলো একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। যেমন আমরা এসইও করতে গেলে আমাদের ওয়ার্ডপ্রেস খুব ভালোভাবেই সাহায্য করবে, এবং আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না, চাইবো যতটা কম কমপ্লেক্সিটিতে থেকে আমরা একটা ওয়েবসাইটকে তৈরি করতে পারি, সেটাকে রান করতে পারি। তাহলে এই কারণে আমরা প্রথমত দেখবো যে আসলে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো। তো আজকের ক্লাসে আমরা শিখবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা। এখানে প্রথমে আমি ছোট্ট একটু আলোচনা করব যে একটা ওয়েবসাইট কিভাবে আসলে কাজ করে। এরপর আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব, সেটা প্যান্থিয়ন একটা সাইট আছে যেখান থেকে আমরা আসলে ফ্রিতে ওয়েবসাইটগুলোকে রান করতে পারবো। এরপর আমরা সেখানে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব, তারপর ওয়ার্ডপ্রেসের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলোকে সেট আপ করবো, এবং সর্বশেষে আমরা ওয়ার্ডপ্রেসের থিমকে কাস্টমাইজ করব। এখন প্রথমে আমরা আসি যে আসলে ওয়েবসাইট কিভাবে কাজ করে। তো এই জন্য আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে। তো এই দুটা বিষয় হচ্ছে, প্রথমত একটা হচ্ছে ওয়েব হোস্টিং, একটা হচ্ছে ওয়েব ডোমেইন, বা একটাকে বলা হয় ডোমেইন নেম, একটা হচ্ছে ওয়েব হোস্টিং। তাহলে এই দুটো বিষয় আসলে কি, আমরা যদি এই ছবিটাতে একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাবো প্রথমে আছে কি যে আমরা যারা একটা ওয়েবসাইট তৈরি করছি, বা আমরা যারা আসলে ওয়েবসাইটটা ওন করি, তো এই ওয়েবসাইটের যারা মালিক তারা, এবং এর মাঝে আমরা শেষে হচ্ছে ওয়েবসাইট যারা ভিজিট করবে বা ওয়েবসাইট যারা ইউজ করবে তারা। আর তার ঠিক মাঝে লাগবে দুইটা বিষয়, একটা হচ্ছে ওয়েব হোস্টিং, একটা হচ্ছে ওয়েব ডোমেইন। তাহলে এই ডোমেইন এবং হোস্টিংটা আসলে কি, দেখেন আমরা যতগুলো ওয়েবসাইট ব্যবহার করি, যেমন facebook.com, youtube.com, এই সবগুলো হচ্ছে এই যে নামটা যে ওয়েবসাইটের, এটাকে বলা হয় ডোমেইন নেম। আর অবশ্যই আপনি যখনই 24 ঘন্টায় এই ওয়েবসাইটটা লিখে টাইপ করি, যেখানেই টাইপ করি, দেখবেন সবসময় এই জিনিসটা আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারছি। তাহলে এই যে অ্যাক্সেস করতে হলে এই ওয়েবসাইটের ফাইলগুলোকে একটা জায়গায় রাখতে হবে। ফাইলটা যেন আমরা রান করতে পারি, তাহলে সেই কম্পিউটারগুলোকেও সবসময় রান থাকতে হবে। এবং এই যে আমরা যে কম্পিউটারে এই আমাদের ফাইলগুলোকে রেখে দিই, যে সেটাই হচ্ছে হোস্টিং সার্ভার বলে, মানে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ফাইলগুলোকে জমা করে রাখবো, এবং আমরা তারপর আমাদের ডোমেইন নেমের মাধ্যমে সেই ওয়েবসাইটের হোস্টিংটাকে আমরা ইউটিলাইজ করব। ডোমেইন নেম হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের নাম সেটা, আর হোস্টিং নেম হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট যেখানে রাখি। তাহলে এরকম অনেকগুলো হোস্টিং সাইট আছে, যেমন namecheap.com, তারপর হোস্টিনজার, তারপর গোডেডি, এরকম অনেকগুলো কোম্পানি আছে, এবং বাংলাদেশের অনেকগুলো কোম্পানি আছে। তাহলে আসলে কি করতে হয়, আমাদেরকে প্রথমত এই দুইটা বিষয়কে কিন্তু কিনতে হবে। তো আপনি যদি একটা ডোমেইন কেনেন, ডোমেইন আবার কেমন হয়, যেমন .net হয়, .com হয়, .academy হয়, .org হয়, এগুলো সবগুলো আলাদা আলাদা পারপাস আছে। তো আমরা যেহেতু কমার্শিয়াল ব্যবহার করি নর্মাল, তো কমার্শিয়ালে আমরা .com ব্যবহার করি। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে আলাদা আলাদা কিনতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু একটা আপনার ডেট থাকবে। যেমন 1 বছরের জন্য আপনি কিনতে পারেন, 4 বছরের জন্য কিনতে পারেন, 8 বছরের জন্য কিনতে পারেন, এবং প্রত্যেক ইয়ারেই এগুলোকে আপনার একটা চার্জ দিতে হবে, অ্যানুয়াল ফি তাদেরকে দিতে হবে। যেমন যদি আপনি একটা .com ডোমেইন কেনেন এবং সেই নামটা যদি অ্যাভেলেবল থাকে, আর নর্মালি বাংলাদেশি টাকায় 1500-1600 টাকা আপনার হয়তো বছরে পড়বে শুধু ডোমেইন নেমের জন্য। আর হোস্টিং যেটা, এই হোস্টিংগুলো অনেক ধরনের থাকে, যেমন আপনি শেয়ার্ড হোস্টিং ইউজ করতে পারেন, ওয়ার্ডপ্রেস হোস্টিং ইউজ করতে পারেন, ডেডিকেটেড সার্ভারের জন্য ডেডিকেটেড হোস্টিং ইউজ করতে পারেন। তো আপনার হোস্টিং হচ্ছে কি, যেটা অনেক কিছু নির্ভর করে যে আপনি একটা হোস্টিংয়ে কতটা ওয়েবসাইট রাখতে পারবেন, কত জিবি ফাইল রাখতে পারবেন, কিংবা তার সাথে আপনি যে ব্যান্ডউইথের বিষয় আছে, যে আপনার কত ইউজাররা কতটুকু ইউজ করতে পারবে আপনার এই হোস্টিংকে, বা কতক্ষণ রান থাকবে, এই বিষয়গুলোর উপর নির্ভর করে আমাদের এই হোস্টিংয়ের বিষয়টাকে কিনতে হবে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হোস্টিং কিনতে পারেন। কিন্তু আজকের আমাদের ক্লাস ওয়ার্ডপ্রেসের উপর, এবং কি আমরা শিখবো যে ওয়ার্ডপ্রেস আমরা কীভাবে ফ্রিতে চালাবো। কারণ আমি এখনও একজন নতুন হিসেবে আমাদের এই ইনভেস্ট করে একটা ওয়েবসাইটের পিছনে 6-7 হাজার টাকা বছরে আমাদেরকে খরচ করা অনেক কষ্টসাধ্য বিষয়। তো আমরা শিখবো আসলে কীভাবে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। সেখানে আমরা প্র্যাকটিস করব, এবং যতদিন আমরা নতুন একটা ওয়েবসাইট কিনতে চাচ্ছি না বা পাচ্ছি না, ততদিন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। বাট এটার একটা কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো কি, যেমন আপনি বড় ফাইল আপলোড করতে পারবেন না, হয়তো বা কখনো সাইটটা একটু স্লো থাকবে, বা যখন অনেক ইউজার আসবে তখন এই সাইটটা লোড নিবে না, এরকম অনেকগুলো বিষয় থাকে। বাট ওই যে আমরা যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করি, তো পোর্টফোলিও ওয়েবসাইটে আমাদের খুব একটা আসলে রিকোয়ারমেন্ট থাকে না আসলে পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে, যার শোকেস হিসেবে কিংবা আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্য আমাদের প্রয়োজন হয়, তাই আমরা এটা দিয়ে চালাতে পারি। আর একটা জিনিস হচ্ছে, এরা আমাদেরকে যে ডোমেইন নেমটা দিবে, এটা একটা অদ্ভুত টাইপের একটু ডোমেইন নেমটা থাকবে, বড় ধরনের, যে dev- আপনার নাম .pantheon site.io, এরকম একটা বড় একটা নাম থাকবে এটা।
তো এটার মূল উদ্দেশ্য আমি বলছি কি, যে আমরা যতদিন কোনো জায়গায় ইনভেস্ট করতে পারছি না, যতদিন আমরা ইনভেস্টমেন্টে যাচ্ছি না, তার আগে পর্যন্ত আমরা যেন ফ্রিতেই এই সাইটগুলোকে ব্যবহার করতে পারি, আমাদের একটা পোর্টফোলিও ওখানে বিল্ড আপ করতে পারি, এবং পাশাপাশি আমরা যেন ওয়ার্ডপ্রেসকে এক্সপ্লোর করতে পারি, শিখতে পারি। এই কারণে আমি এটাকে দেখাচ্ছি। আমরা যেহেতু ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব, তো সবার আগে আমরা একটা সাইটে লগ ইন করে নিব। তো সাইটটার নাম হচ্ছে প্যান্থিয়ন, PANTHEON, pantheon.io। আমি যদি এটাকে লিখে সার্চ করি, আপনারা একটু কাইন্ডলি এটাকে লিখে নেবেন, pantheon.io। এবং এটা নেওয়ার পর আমরা অনেকটা, এই যে প্রথম যে সাইটটা আছে pantheon.io এবং লোগোটাকে আমরা একটু লক্ষ্য রাখবো, pantheon.io। আমরা এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব। আসার পর আমরা একদম শুরুতেই যখন আসব তখন দেখবেন আমাদের এই ইন্টারফেসটা আছে। এখানে তাদের যেমন ফ্রি প্যাকেজও আছে, তাদের পেইড প্যাকেজও আছে। তা আমরা কি করব, আজকে ফ্রিতেই শিখবো কীভাবে আমরা একটা ওয়েবসাইটকে এখানে তৈরি করব pantheon.io এর মাধ্যমে। তাহলে আমরা সরাসরি চলে আসব উপরের লগ ইন এই বাটনটাতে ক্লিক করব, এবং এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ উইথ জিমেইল। আসার পর আপনি যদি আগে থেকে কোনো প্রজেক্ট তৈরি করে রাখেন তাহলে এখানে আপনাকে শো করবে। আর pantheon.io তে আপনি 2টা ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা জিমেইলের আন্ডারে। এবং আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব, নতুন একটা ওয়েবসাইট তৈরি করব, আমরা চলে আসবো স্টার্ট প্রজেক্টের আন্ডারে ক্রিয়েট নিউ সাইটে। তা আমি চাচ্ছি যে আমি ওয়ার্ডপ্রেস দিয়েই একটা ফ্রি সাইট তৈরি করব। তাহলে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে কি নাম দিব এটা একটু আপনারা লক্ষ্য রাখেন। তাই আমরা যখন ওয়েবসাইটটা তৈরি করব, কি বলেছিলাম, যেহেতু ফ্রিতে, তারা আমাদেরকে ওয়েবসাইটটা দিবে। দেখেন ওয়েবসাইটের নাম হবে কেমন, dev হাইপেন, তারপর আপনি যে নাম রাখতে চাইবেন আপনার ওয়েবসাইটে সেটা, এবং শেষে থাকবে .pantheonsite.io। এখানে আমি একটা নাম দিচ্ছি এবং কন্টিনিউ ক্লিক করছি। এখন কি করছে, ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস। এটার মানে হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে pantheon.io কি করছে, সবগুলো কপি করে তাদের হোস্টিংয়ে তারা নিয়ে নিচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে ডেপ্লয়িং CMS। এবং এই CMS বলতে আসলে বোঝায় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেস ডিপ্লয় হয়ে গেছে। আমরা এখন কি করবো, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট। এবং দেখেন এইখানে ঠিক 2টা বাটন দেওয়া আছে, এই যে এখানে আমি একটু দেখাই। একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, একটা হচ্ছে সাইট অ্যাডমিন। তাহলে যেহেতু আমরা একদমই নতুন, তাহলে আমরা এই ভিজিট ডেভেলপমেন্ট সাইট বা সাইট অ্যাডমিন যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। তা আমি এই ভিজিটস ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলাম। আমরা প্যান্থিয়ন করেছি, তারপর ওয়ার্ডপ্রেসকে ডিপ্লয় করে ফেলেছি। তারপর এখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে ফেলবো, এবং এরপর আমরা সেট আপ করবো, তারপর কাস্টমাইজ করব। ইনস্টল আমরা কিভাবে করি, এখানে যেভাবেই দেওয়া আছে ইংলিশ ইউনাইটেড স্টেট, আমরা এটাকে এভাবে রাখবো এবং কন্টিনিউ করব। করার পর এইখানে আমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিতে হবে, এবং এই ইনফরমেশনগুলো আপনারা নোট করে রাখবেন। যখনই যেখানেই রাখেন এটাকে একটা নোট করে রাখবেন। তাহলে এখানে কি কি লাগবে, একটা সাইট টাইটেল, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, একটা ইমেইল অ্যাড্রেস, এবং শেষে আসছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো এই সাইট টাইটেল বলতে হচ্ছে, দেখেন এই যে আমাদের ঠিক উপরে, যে কোনো ওয়েবসাইটের ঠিক উপরে দেখবেন এই জায়গাটাতে আপনি আসলে কী দেখাতে চান যখন সেটা ওপেন থাকে। তাহলে সাইট টাইটেল, যেহেতু আমরা ওয়েবসাইটের নাম Rubel23, তো আমি যাচ্ছি যে রুবেল আমরা দেখাচ্ছি উপরে রুবেল। এবং তাহলে ইউজার নেম হচ্ছে কি, এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড হচ্ছে আপনার, আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এই ওয়েবসাইটটাকে লগ ইন করতে পারবেন পরবর্তীতে। এবং এখানকার মেইলটাও সেম, যে যদি কোনো কারণে আপনার পরবর্তীতে মেইল লাগে তাহলে আপনি এই মেইল দিয়ে পাসওয়ার্ডগুলোকে রিসেট করে নিতে পারেন। তা আমি এখানে দিয়ে রাখছি যে অ্যাডমিন। আমরা চেষ্টা করব যে আমাদের পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, এবং এই পাসওয়ার্ডটা আমরা লিখে রাখবো, এবং আমরা অ্যাডমিনটাও লিখে রাখবো। আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, আপনি আপনার যে কোনো পছন্দ মতো নাম এবং পাসওয়ার্ড দিতে পারেন। এবং এখানে একটা আমরা মেইল দিব, যে কোনো একটা আমরা মেইল দিতে পারি। এখানে ধরেন আমি একটা দিচ্ছি এমনিতেই, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো যেটা মেইল আপনাদের অ্যাভেলেবল আছে এরকম একটা মেইল আপনারা দিবেন। এবং এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলতে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাকে গুগলে বা সার্চ ইঞ্জিনে দেখাবে কি না। তো এটা আমরা কি করব, আপাতত আমরা এটাকে ডিসকারেজ করে রাখবো, মানে যতদিন আমরা ডেভেলপমেন্ট পিরিয়ডে থাকবো ততদিন এটা আমরা অফ করে রাখবো। যখন আমরা ডেভেলপমেন্ট শেষ হবে তখন আমরা এটাকে অন করে দিব। তাহলে এই ছিল আমাদের তথ্য, যে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল কি দেখাতে চাচ্ছি সেটা আমরা এখানে দিব। আমরা কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে পরবর্তীতে যাতে লগ ইন করতে পারি সেটা আমরা এখানে দিব। একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিব, যেখানে আমরা পরবর্তীতে ইমেল পাসওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে পারি। ইনস্টল ওয়ার্ডপ্রেস নামে বাটনটা আছে, এটাতে জাস্ট আমরা ক্লিক করব, সাকসেসফুলি ইনস্টল। এবং আমরা এখন এই লগ ইনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের লগ ইন বাটন চলে এসেছে, এবং এখানে আমাদেরকে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। আমরা প্রথম যে বিষয়টা শিখবো, যে আমরা আসলে আমাদের ওয়েবসাইটটাকে দেখবো কিভাবে। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখতে হলে দেখেন টপ লেফটে
একদম টপ লেফটে এই যে আপনার যে ওয়েবসাইট দিয়ে যে নাম তৈরি করেছেন সেটার একটা নাম দেওয়া থাকবে এবং দেওয়া থাকবে ভিজিট সাইট। আমরা কি করব, রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করব, করে দেখেন নতুন একটা ট্যাব এটা অন হয়ে গেছে এবং এই যে আমাদের একটা কিন্তু ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এবং এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। তাহলে dev-rubel23 pantheonsite.io এটা হচ্ছে আমাদের নাম। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারি এবং আপনি এর পরবর্তীতে যখন আপনার ওয়েবসাইটের নামটা আপনার মুখস্থ থাকবে তখন তো আর বারবার এখানে এসে আপনার দেখতে হবে না, আপনি এখানে টাইপ করে লিখতে পারেন। তাহলে এটা দেখলাম আমরা আমাদের ওয়েবসাইটের নামটা কিভাবে দেখতে পারি। আর এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব যে আমরা তো প্রত্যেকবার এরকম প্যান্থিয়ন সাইটে সেটাকে লগ ইন করবো না, আমরা আমাদের ওয়েবসাইটের থ্রুতে লগ ইন করবো, ওয়েবসাইটের এই লিঙ্কের থ্রুতে লগ ইন করবো, সেটা আমরা দেখবো এখন। তাহলে আমি এটাকে একটু লগ আউট করে দিচ্ছি, এই যেখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি এটাকে। আমরা এখন শিখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কের থ্রুতে আমরা এখানে আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারি। তাহলে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে লিখব, লিখার পর একটা ফরওয়ার্ড / দিব, দিয়ে লিখব ADMIN। আমরা অ্যাডমিনও লিখতে পারি কিংবা WP-admin, আপনাদের যেটা ভালো লাগে, যে আপনি শুধু অ্যাডমিনও লিখতে পারেন কিংবা WP-admin। আমি যদি এখন এন্টার করি চলে এসেছে লগ ইন পেজটা এবং এই লগ ইন পেজে আমি এখন আমার ইমেল এবং পাসওয়ার্ড যদি দিয়ে দিই, দিয়ে আমি যদি এটাকে লগ ইন করি তাহলে এটা আমার লগ ইন হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আপনি যে কোনো সময় আপনার ওয়েবসাইটের লিঙ্কের থ্রুতে আপনি কীভাবে লগ ইন করবেন। আমরা আমাদের ড্যাশবোর্ডের সাথে একটু পরিচিত হই, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা সেট আপগুলো যেহেতু করবো আমরা একটু পরিচিত হই। তাহলে দেখেন টপ লেফটে, এই যে টপ লেফটে দেখেন কি কি আছে। প্রথমে আমাদের নাম আছে, এরপর দেওয়া আছে ড্যাশবোর্ড এবং এই ড্যাশবোর্ডের আন্ডারে আপনি কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আসলে খুব একটা আমাদের প্রয়োজন পড়ে না। এরপর দেওয়া আছে হোম, হোমের আন্ডারে দেখবেন এখানে দেওয়া আছে আপডেট। আপডেট বলতে আপনার ওয়ার্ডপ্রেসের অনেকগুলো বিষয় আছে, যে কোথাও কোনো আপডেট এসেছে কি না সবগুলো আপডেট আপনি এখান থেকেই ব্রাউজ করতে পারবেন, এই যে এখান থেকে আপনি ব্রাউজ করতে পারবেন। এরপর দেওয়া আছে পোস্ট। এই পোস্ট বলতে আসলে কি, পোস্ট বলতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্লগ তৈরি করি বা বিভিন্ন লেখালেখি করি আমাদের ওয়েবসাইটে, তো আমরা সব লেখাগুলো এইখান থেকে লিখতে পারবো এই পোস্ট থেকে। এবং এই পোস্টের আন্ডারে দেখেন আরও কিছু সাবমেনু আছে, আমি একটু জুম করে দিচ্ছি, যে দেখেন অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরি, ট্যাগস, এবং এগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাস যখন শিখব অন পেজ এসইও, তখন আমরা এই অন পেজ এসইওর সময় আমরা এই কীভাবে পোস্ট তৈরি করব, কীভাবে ক্যাটাগরি তৈরি করব, ট্যাগ আসলে বিষয়টা কি সবগুলো দেখব। এরপর আছে মিডিয়া। মিডিয়া বলতে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যে ধরনের ফাইলগুলো ব্যবহার করি, সচরাচর ছবি বা ভিডিও কিংবা লোগো, এই যে জিনিসগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো এই মিডিয়ার মাধ্যমে। এরপর দেওয়া আছে হলো পেজ। পেজ বলতে আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ থাকবে, এখানেও সেম, যে আপনি এই অল পেজ একটা বাটন আছে এবং একটা আছে নিউ পেজ। তাহলে অল পেজ এবং নিউ পেজ কি, আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সব এখানে শো করবে এবং আপনি চাইলে নতুন পেজও তৈরি করতে পারেন এই যে নিউ পেজ থেকে। অথবা দেখবেন যে মিডিয়া হোক যত কিছুই হোক সব কিছুতেই দেখবেন ঠিক উপরে এই জায়গাটাতে একদম টপে দেখবেন, সেটা পেজ হোক পোস্ট হোক সবার এইখানে একটা বাটন দেওয়া আছে, সেটা অ্যাড নিউ পেজ হবে বা অ্যাড পোস্ট হবে, সব কিছু এখানে আপনারা এখান থেকেও অ্যাড করতে পারেন। আর এরপর হচ্ছে কমেন্টস। কমেন্টস হচ্ছে আপনার ওয়েবসাইটের কোনো পোস্ট কেউ যদি পড়ে কোনো ধরনের কমেন্ট করে তাহলে আপনি সেখানে দেখতে পারবেন এবং আপনি চাইলে সেটাকে এডিট করতে পারবেন বা অ্যাপ্রুভ করতে পারবেন অথবা ডিলিটও করে দিতে পারবেন। এটা ছিল। এরপর আছে আমাদের অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স আসলে বিষয় কি, অ্যাপিয়ারেন্স বলতে হচ্ছে আপনার ওয়েবসাইট আসলে দেখতে কেমন হবে। যেমন আমরা আমাদের ফোনে আসলে ফোন কিভাবে দেখতে হয়, আমরা কিন্তু আমাদের ফোনে বিভিন্ন ধরনের থিম আছে, আমরা যদি একবার থিমটা চেঞ্জ করে ফেলি আমাদের সবগুলো মানে পুরা লুকটা একদম চেঞ্জ হয়ে যায় ফোনের। ঠিক সেমভাবে আমরা আমাদের ওয়েবসাইটের এরকম থিম আসলে চুজ করতে পারি। দেখেন এখানে অলরেডি প্রায় 13টার মতো থিম ইনস্টল করে দেওয়া আছে এবং আমাদের এগুলো আসলে লাগবে না। তো আমরা কি করব, এই থিমগুলোকে একটা রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দিব, কারণ এখানে যত ফাইল থাকবে আমাদের ওয়েবসাইট তত ভারী হবে আসলে এবং আরও স্লো মানে লোড হবে তখন। তো আমরা এটা দেখবো একটু পরেই যে কীভাবে আমরা এগুলোকে ডিলিট করব। তাহলে থিম মানে হচ্ছে আমরা আসলে আউটলুকটা আমাদের কেমন হবে ওয়েবসাইটে সেটা। এরপর হচ্ছে প্লাগইনস। এই প্লাগইনস বলতে হচ্ছে যে আমরা কিছু কিছু কাজ আছে এই প্লাগইনসগুলোর সাহায্যে আমাদের সেগুলো অনেক দ্রুত হয়ে যাবে। যেমন আমরা ক্রোমে দেখেছিলাম যে এক্সটেনশন মানে কি, কিছু একটা মানে অল্প কিছু একটা কাজের জন্য কিছু ফাংশনালিটি এখানে আলাদা করে অ্যাড করে দেওয়া আছে এবং সেগুলো আমরা জাস্ট এই তাদের এই অলরেডি যেগুলো তৈরি করা আছে সেগুলোকে আমরা এখানে অ্যাড করার মাধ্যমে আমাদের কাজটাকে আমরা দ্রুত করে ফেলতে পারবো। ধরেন যে আপনি আপনার ওয়েবসাইটে
বিকাশ পেমেন্ট গেটওয়েটা অ্যাড করবেন, যে আপনার কেউ কোনো কিছু কিনলে ক্লিক করলে সেখান থেকে চলে যাবে। এখন আমি যদি চাই যে এই কোড করে আবার কিভাবে এই লিঙ্ক করবো বিকাশের সার্ভারের সাথে আমার ওয়েবসাইটের সাথে, আমাদের কিন্তু অনেক কষ্ট, এবং আমরা এইভাবে করলে কখনোই কাজ করতে পারবো না। ডেভেলপাররা তাদের যে ডেভেলপ করা যে টুলগুলো আছে তারা সেগুলোকে তৈরি করে একটা জায়গায় পাবলিশ করে রাখে, এবং আমরা আমাদের প্রয়োজন মতো টুলসগুলোকে এখানে ব্যবহার করব। এবং এই প্লাগইনস হচ্ছে ওয়ার্ডপ্রেসের সব থেকে ভ্যালুয়েবল একটা জিনিস, এবং এটাই কিন্তু ওয়ার্ডপ্রেসকে অন্য জিনিসগুলোর থেকে বা অন্য ওয়েবসাইটের যে টুলগুলো আছে তাদের থেকে আলাদা করে রেখেছে এটা। এবং আমরা এটাও দেখব কীভাবে প্লাগইনকে অ্যাড করতে হয়। এরপর আছে ইউজার হচ্ছে কি, এই যে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম একটু আগে, আপনি চাইলে এখানে মাল্টিপল ইউজার অ্যাড করতে পারেন। চাইলে আপনি আমাকেও আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন, আমার মেইলটা এখানে দিয়ে দিবেন, দিয়ে আমাকে আপনি কোন পোস্টারটা রাখতে চাচ্ছেন সেটা আপনি চুজ করে দিতে পারবেন। এই যে এখানে আপনি যদি দেন যে রোল হিসেবে যে যাকে আপনি করবেন সে আপনাকে সাবস্ক্রাইব করবে, নাকি আপনার অ্যাডমিন হবে, নাকি এডিটর হবে, সব কিছু আপনি এখানে সেট করতে পারবেন। প্রোফাইল হচ্ছে আপনার ইউজার হিসেবে আপনি এই যে পুরো ড্যাশবোর্ডের যে থিমটা আছে, আসলে শুধু এই ড্যাশবোর্ডের থিম, নট ওয়েবসাইটের থিম, সেটাকে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর প্রোফাইল। তাহলে আমরা যে অ্যাডমিন প্রোফাইল তৈরি করেছি, আমি চাইলে এই ব্লকটাকে চেঞ্জ করে কিন্তু অন্য কোনো একটা, ধরেন এটাকে আমি দিয়ে যদি সেভ দিই নিচে এসে, এবং আমি চাইলে এখানে ছবিও দিতে পারি, যে আপডেট প্রোফাইল দিয়েই দেখেন এখানকার কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা দেখব যে প্রোফাইলের পর আছে একটা টুলস নামে অপশন আছে, দেখেন এই যে টুলস, এই টুলসে অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখেন ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, তারপর এক্সপোর্ট ডাটা, ইম্পোর্ট ডাটা, থিম এডিটর, ফাইল, অনেকগুলো বিষয় আছে। এগুলো আমরা আপাতত ইগনোর করি, আমরা পরবর্তী ক্লাসে এগুলোকে কখনো সময় পেলে দেখব। এরপর আমাদের যেটা লাগবে সব থেকে, এই যে সেটিংস, এই সেটিংসকে আমরা একটু ভালো করে দেখে রাখবো, কারণ সেটিংসে আমাদের আসলে অনেকগুলো কাজ করতে হবে। যেমন দেখেন, আমরা যখন ওয়ার্ডপ্রেস সেট আপ করছিলাম তখন এই যে সাইট টাইটেল দিতে বলছিল, আমরা এখানে সেই সাইট টাইটেলটাকে এখানে আমরা দিয়েছি। এরপর আমরা দেখেন একটা ট্যাগলাইন আছে, ট্যাগলাইন বলতে হচ্ছে আপনি একটা স্লোগান দিতে পারেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম সাকসেস বিগিনস হেয়ার, একটা স্লোগান, তাহলে এখানে লেখা দেখাবে রুবেল হাইপিন সাকসেস বিগিনস হেয়ার, একটা মানে একটা বিভিন্ন কোম্পানির যে ব্র্যান্ডিংয়ের স্লোগান থাকে সেটাকে হচ্ছে বলা হয় ট্যাগলাইন। এর পরবর্তীতে আমরা চাইলে এখানে ডেট ফরম্যাটগুলো চেঞ্জ করে দিতে পারি, যেমন আমরা এত বড় না করে আমরা ছোট একটা দিলাম, যে হয়তো বা এই যেটা 9/16 এইভাবে একটা ডেট দিয়ে দিলাম। তারপর টাইম ফরম্যাট আমি দিলাম যে PM AM এটাই রাখলাম। আবার দেখেন এই যে উইক স্টার্ট অন ডেট, আমাদের তো এখানে শনিবার থেকে, স্যাটারডে থেকে শুরু হয়, এবং যখনই যে কোনো কিছু চেঞ্জ করবেন আপনারা, যখন এটা চেঞ্জ করেন, এবং এই যে টাইম জোন আছে আমরা +6 দিয়ে রাখলাম, তাহলে এটা ঢাকায় অলরেডি পাবে। আর আমরা যখনই এখানে কোনো চেঞ্জ করব, মনে রাখবো এই সর্বশেষে এসে যদি আমি সেভ চেঞ্জেস না করি তাহলে কিন্তু সেটা সেভ হবে না। তাহলে এই ছিল আমাদের সেভ করার বিষয়। তো আমরা এই সেটিংস থেকে আসলে আমাদের দুটা কাজ করতে হবে, সবসময় মনে রাখবো আমরা দুটা কাজ। প্রথম কাজ, আমরা এখন যখনই সেটিংসে চলে আসব, আমরা এই যে পারমালিঙ্কে চলে আসবো। প্রথমত পারমালিঙ্কে চলে এসে এখান থেকে আমরা কি করব, এই যে পোস্ট নেম, আমি বারবার বলছি, পারমালিঙ্কে চলে আসার পর যে পোস্ট নেম আছে এটাকে আমরা চুজ করে এটাকে আমরা সেভ করে রাখবো। এবং এটা কেন আমি সেভ করলাম, কারণ এখন আমার ওয়েবসাইটে যখন আমি কোনো পোস্ট করবো, এই যে নামটা হবে সেই পোস্টের অনুযায়ী। যেমন আমি যদি লিখি যে হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে আমার পোস্টটা ঠিক অমনভাবে দেখাবে। কিন্তু অলরেডি এমন যদি থাকতো তাহলে দেখাতো কেমন, এই যে P=1 2 3, এবং এটা আমাদের এই পোস্টটাকে বা ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে সাহায্য করবে না। তাই আমাদেরকে সবসময় এই সেটিংস থেকে পারমালিঙ্কে এসে পোস্ট নেমটাকে চেঞ্জ করে নিতে হবে। এটা ছিল প্রথমত। আরেকটা কাজ করতে হবে যে আমরা এই যে আমাদের যে রিডিং নামে অপশনটা আছে সেটিংস থেকে রিডিং, এই রিডিংয়ে চলে আসবো, এবং এখানে দেখেন এই যে ইওর হোম পেজ, এবং ইওর হোম পেজে আমরা কী করবো, এই যে স্ট্যাটিক পেজ থেকে এখানে আমরা আমাদের কোন পেজটাকে আমরা দেখাতে চাই, যেমন আমরা হোম কিংবা পোস্ট কোন পেজটাকে দেখাতে চাই, এখান থেকে আমরা সেটাকে সেট করতে পারি। এটা আমরা একটু পরেই সেট করব। এবং এই যে আমরা যখন আমাদের শেষ হয়ে যাবে ডেভেলপমেন্ট, তখন আমরা এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি থেকে এটাকে এখান থেকে উঠাই দিয়ে সেভ করে দিলে আমাদের এটা তখন গুগলে শো করবে। তাহলে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবং সর্বশেষে এই যে কলাপস মেনু বলতে আমরা ছোট করতে পারি এটাকে, কিংবা বড় করতে পারি, এটা হচ্ছে আমাদের। তাহলে এই ছিল আমাদের ড্যাশবোর্ডের আসলে পুরো পরিচিতিটা। এখন আমরা দেখব যে দেখেন, আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটাকে এখন একটু ভিউ করি, তাহলে দেখবেন যে খুবই বেসিক একটা ওয়েবসাইট, মানে তেমন কিছুই নাই, একটা জাস্ট নর্মালি এরকম করে লিখে দেওয়া আছে। কিন্তু আমরা তো এভাবে কাজ করব না, কারণ এভাবে রেখে দিলে তো আমাদের আসলে আলটিমেটলি কোনো লাভ নেই।
কীভাবে একটা ওয়েবসাইট করব। তাহলে আমরা করব কি, আবার আমরা কি একদম হাতে ধরে ধরে প্রত্যেকটা অংশকে আবার দেখে দেখে বানাবো এমনও না কিন্তু, কারণ আমরা যদি বানাতে যাই আমরা একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের মতো অত পারফেক্টভাবে কাজগুলো করতে পারবো না। তাহলে সহজে কি করব, আমরা অলরেডি যে থিমগুলো তৈরি করা আছে সেরকম একটা থিমকে চুজ করব, করে সেখান থেকে আমরা তাদের ডাটাগুলোকে ইম্পোর্ট করে নিব। পরবর্তীতে আমরা শুধু আমাদের ক্যানভার মতো ছবি এবং ইমেজগুলোকে চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে আমরা টেক্সট আমরা চেঞ্জ করে দিয়ে, কালার চেঞ্জ করে দিয়ে, আমাদের লোগো বসাই দিয়ে আমাদের ওয়েবসাইটকে আমরা রান করে ফেলবো। এবং সেই কাজটা আমরা কীভাবে করব সেটা আমরা এখন দেখি। তাহলে এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের থিম পরিবর্তন করব। তাহলে আমি পূর্বেই বলেছিলাম যে এই যে অ্যাপিয়ারেন্স হচ্ছে আমাদের ওয়েবসাইট দেখতে আসলে কেমন হবে তার বিষয়টা, এবং আমরা সময় করে এই যে শুধু একটা রেখে ধরেন যে 20-30টাকে রেখে বাকি সবগুলোকে আমরা ডিলিট করে দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ডিলিট করবেন। একটাতে যে থিমটা আপনি রাখতে চাচ্ছেন না সেখানে এসে এই যে ডিলিট নামে যে অপশনটা আছে এটাকে আপনি ডিলিট করে দিবেন। এভাবে আমরা যে কোনো একটা রেখে সবগুলোকে ডিলিট করে দিব। এখন আমি দেখাবো কিভাবে আপনি একটা থিমকে ইনস্টল করবেন। তো থিম ইনস্টল করার জন্য সহজ বুদ্ধি হচ্ছে একদম উপরে থেকে এই যে দেখেন এইখানে আসার পর এই যে থিমসের পাশে একটা অ্যাড নিউ নামে একটা বাটন আছে। এই যে থিমসের পাশে অ্যাড নিউ নামে একটা বাটন আছে, এখানে আমি কি করব, অ্যাড নিউয়ে ক্লিক করব। করার পর এখানে দেখেন অসংখ্য থিম এখন দেয়া আছে। এই যে এগুলো সব হচ্ছে থিম আপনার, এবং প্রত্যেকটা থিমের আবার আলাদা আলাদা অনেকগুলো সিস্টেম করে দেওয়া আছে, এবং ম্যাক্সিমাম থিমেরই ফ্রি এবং পেইড সব কিছুই দেওয়া আছে। এবং আপনার থিম কিন্তু আপনার ওয়েবসাইটে অনেক কিছু নির্ভর করবে। আপনি যদি একটা মানে ফেমাস থিমকে না নিয়ে যদি নর্মালি একটা থিমকে নিয়ে নেন, দেখবেন যে সেই অনেকগুলো আপনি জিনিস এডিট করতে পারবেন না, কিংবা এডিট করলেও সেই থিমগুলো অনেকটা স্লো হয়ে থাকবে এরকম। তো আমরা চেষ্টা করবো এই যে প্রথমত যে কয়েকটা থিম আছে, যেমন এখানে যেহেতু ফ্রি থিম, এই যে নেভি আছে, পপুলার এফেক্টস আছে, অথবা এই যে প্রথমে যেটা আছে অ্যাস্ট্রা, এটা অনেক ভালো একটা থিম। আমি নিজেও এটা ইউজ করি, আসলে ফ্রিতে এই জন্য এটা ইউজ করি। তাহলে দেখেন আমরা যে কোনো একটা থিমকে আমরা কীভাবে ইনস্টল করব সেটা এখন আমরা দেখব। তাহলে আমরা এই যে কোনো থিমকেই ইনস্টল করার জন্য জাস্ট এখান থেকে এসে দেখেন ইনস্টল এবং প্রিভিউ দুটো বাটন দেওয়া আছে। আমরা এই যে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে দেখেন এটা ইনস্টল হয়ে গেছে, এবং ইনস্টল হওয়ার পর দেখেন কি বলছে, আবার অ্যাক্টিভ করতে হবে। তার মানে কি, আমার ওয়েবসাইটটা দেখতে এখন এমন, তার মানে এটা অন্য একটা ওয়েবসাইট আছে। দেখেন আমি এই থিমের এখানে অসংখ্য থিমকে ডাউনলোড করে রাখতে পারবো। যখন আমি এটাকে অ্যাক্টিভ করব তখনই শুধু আমার এটা এখানে শো করবে। তার মানে আমরা এটা বুঝলাম যে আমরা ইনস্টল করে রাখতে পারি, বাট আমরা আমাদের মতো পরবর্তীতে যখন যেটাকে অ্যাক্টিভ করব তখন সেটা বাইরে ভিজিবল হবে। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। তাহলে দেখেন এখন আমি এটাকে অ্যাক্টিভ করে দিয়েছি। এখন আমি যদি এখানে একটু লোড দেই এটাকে, দেখেন এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা তো চাচ্ছি যে একদম সুন্দর একটা ওয়েবসাইটকে নিয়ে আসবো। তাহলে এখন আমরা দেখব কিভাবে আমরা, যেহেতু আমরা ডেভেলপার না, আমরা কি করব, আমরা কাস্টমাইজ করব। আমরা অলরেডি যে থিমগুলো তৈরি করে দেয়া আছে, থিমের মধ্যে তাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা টেমপ্লেট তৈরি করা আছে। টেমপ্লেট মানে হচ্ছে যেমন ধরেন এই যে এখানে এই জিনিসগুলো অলরেডি তৈরি করে দেওয়া আছে। আপনি পোর্টফোলিও বানান, আপনি রেস্টুরেন্টের জন্য বানান, কিংবা আপনি কোনো ই কমার্সের জন্য ওয়েবসাইটের জন্য বানান, সবগুলো তারা অলরেডি তৈরি করে দেওয়া আছে। আমরা শুধু সেটাকে ইম্পোর্ট করে নিব। তাহলে আমি এই যে অ্যাপিয়ারেন্সেই হোক, কিংবা এই যে অ্যাস্ট্রা নামে দেখেন নতুন একটা বাটন চলে এসেছে লেফটে, এখান থেকে হোক, যেখান থেকে আপনার পছন্দ আপনি কি করবেন। যদি আমি অ্যাপিয়ারেন্সে আসি, দেখেন অ্যাপিয়ারেন্সে আসলে এই যে অ্যাস্ট্রা আমাকে বলছে যে ইনস্টল স্টার্টার টেমপ্লেট। আর আমি যদি অ্যাস্ট্রাতে যাই সেখানেও আমি এই জিনিসটাকে খুঁজে পাবো। দেখেন এই যে টপ রাইটে এইখানে লেখা থাকবে এই যে স্টার্টার টেমপ্লেট ইনস্টল করেন। তাহলে আপনি যেখান থেকে ইচ্ছা করতে পারেন, বাট আমি সহজটাই দেখাচ্ছি যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে আসবো কোথায়, এই যে ইনস্টল স্টার্টার টেমপ্লেটসে আমি এটাকে জাস্ট ক্লিক করব। এর মানে হচ্ছে কি, আমি অলরেডি একদম তাদের যে ওয়েবসাইটগুলো তৈরি করে দেওয়া আছে সেরকম একটা টেমপ্লেটকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসবো। দেখেন এই যে হয়ে গেল। এখন বলছে যে আপনি সিলেক্ট এ পেজ বিল্ডার। এই পেজ বিল্ডার বলতে আসলে কি বোঝায়? পেজ বিল্ডার বলতে হচ্ছে, যেমন দেখেন আমরা যখন ক্যানভাতে এইভাবে টেনে টেনে নিয়ে এসে কাজ করেছিলাম, তো সেমভাবে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবো, এরকম বিভিন্ন কোম্পানি আছে, তারা কি করেছে, তারা এই যে বিভিন্ন সিস্টেম তৈরি করেছে যে আপনি এইভাবে টেনে টেনে এইগুলোকে ম্যানেজ করতে পারবেন। তাহলে এই পেজ বিল্ডারগুলো সেটাই কাজ করে যে আসলে একটা নতুন পেজকে আপনি কীভাবে তৈরি করবেন এদের সাহায্যে। তো আমরা সচরাচর সবাই এই যে এলিমেন্টর যে এটা আছে, এই এলিমেন্টর দিয়ে কাজ করব, কারণ এটা ফ্রিতেই এবং অনেক সহজেই আমাদেরকে কাজ করতে দিবে। টেমপ্লেটকে এখন চুজ করব, যে দেখেন আমি যেহেতু এখানে অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে দেখেন, এবং এখানে আলাদা আলাদা সব ক্যাটাগরি দেওয়া আছে। আপনি যে ক্যাটাগরি আপনার পছন্দ সেই ক্যাটাগরি এখান থেকে চুজ করতে
পারবেন। তাহলে আমি কি করব, যে কোনো একটা ক্যাটাগরিকে চুজ করব। ধরেন আমি এই যে এটা বা এইটা, যে ওয়েবসাইটটা আমার ভালো লাগে, তাহলে আমরা কি করব, আমরা যেহেতু পার্সোনাল ওয়েবসাইট তৈরি করি, এই যে পার্সোনাল ওয়েবসাইট থেকে পোর্টফোলিও এবং সিভি আমি আসলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এখানে দেখেন এই যে প্রিমিয়ামগুলো মানে কি, এগুলো আমাদেরকে কিনতে হবে, আর এর বাইরে যেগুলো আছে এই যে ফ্রিতে, সেগুলো আমরা সবগুলো ব্যবহার করতে পারবো। তাহলে দেখেন আমার ধরেন এইটা ভালো লাগে বা এইটা ভালো লাগে, বা যে কোনো একটা আপনার পছন্দ যেটা ফ্রিতে আপনি চুজ করে নিতে পারেন। তো আমি এইটা দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে পোর্টফোলিও এইটা, আমি এটাকে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে বলছে আপনি আপনার সাইটের লোগো আপলোড করেন। এই যে এখানে আমার সাইটে, এই যে এখানে আমি লোগো আপলোড করে দিলে এখানে আমার লোগোটা আপলোড হয়ে যাবে। যেহেতু আমাদের এখন কোনো লোগো নেই, তো আপনারা ক্যানভাতে গিয়ে আপনাদের মতো করে লোগো তৈরি করে নেবেন। এরপর আমরা কি করব, স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এরপর আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কালার চুজ করতে পারেন। ধরেন এখানে রেড কালার আছে, আমি চাচ্ছি যে এই এমন ব্লু কালারের দেখাবে আমার সবগুলোকে, কিংবা এই যে এইটা, আপনি এইভাবে দিলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। দেওয়ার পর আমরা নিচে এসে আবার কন্টিনিউ করব। করার পর এখানে আমাদের নেম দিব, যে আপনি কোন নেমে রাখতে যাচ্ছেন। একটা ইমেইল দিবেন এখানে, যে কোনো একটা, মানে আপনাদের যেটা প্রয়োজনীয় মেইল সেটা এখানে দিবেন। আর এখানে আই অ্যাম, এখানে আপনি বিগিনার বা এক্সপার্ট যেটা ইচ্ছা দিতে পারেন, আমি ইন্টারমিডিয়েট দিয়ে রাখলাম। এরপর হচ্ছে মাই সেলফ বা মাই কোম্পানি দিয়ে আই এগ্রি এখানে করতেও পারেন, নাও করতে পারেন। আমি কিছু করলাম না, আমি জাস্ট সাবমিট অ্যান্ড বিল্ড এটাতে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের কিন্তু সাকসেসফুলি আমাদের টেমপ্লেটটা আপলোড হয়ে গেছে। আমি যদি এখন ভিজিট ওয়েবসাইট করি, দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটা দেখেন একদম আমরা একটু আগে যেমন দেখেছিলাম তাহলে সরাসরি তেমন হয়ে গেছে। এই যে আমাদের ওয়েবসাইটের টেমপ্লেট অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে আমরা এটাকে এডিট করে ফেলবো। যেমন আমরা যদি ওয়েবসাইটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, দেখেন এই যে উপরে যে ব্ল্যাক বারটা আছে, এটা হচ্ছে কি, আমরা যেহেতু অ্যাজ এ অ্যাডমিন তাই কিন্তু এটা দেখাচ্ছে। আর আপনি আমি যদি অ্যাডমিন না হই তাহলে কিন্তু, বা আপনার ইউজারে কিন্তু এটা দেখতে পারবেন না, শুধু আপনি আমি যখন লগ ইন করে রাখবো তখন এটা দেখতে পারবো। আর এই যে শুরু থেকে অংশটুকু, এটাকে বলা হয় হচ্ছে হেডার। একটু মনে রাখবেন, এটাকে বলা হয়, যেহেতু হেডিং এটা উপরে থাকে এটাকে বলা হয় হেডার। আর একদম যে নিচের অংশ এটাকে বলা হয় হচ্ছে ফুটার। এই যে নিচের যে অংশটা এটাকে বলা হয় ফুটার। আর মাঝখানে যা লেখা আছে এগুলোকে বলা হয় বডি। এবং এই যে বডির মধ্যে দেখেন এখানে কি আছে, এই যে উপরে দেখেন বাটন দেওয়া আছে, এই যেগুলো এগুলোকে বলা হচ্ছে মেনু। এই যেগুলো মেনু, তার মানে এই যে প্রত্যেকটা মেনুতে আবার কিছু লিঙ্ক করা আছে। যেমন আমি অ্যাবাউট হোক, পোর্টফোলিও হোক, কন্ট্যাক্ট হোক, আলাদা আলাদা পেজে আমি এখান থেকে দেখেন ক্লিক করলে করলে আমাকে নতুন নতুন পেজে নিয়ে যাচ্ছে। এবং এখানে দেখেন লিঙ্কটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে কন্ট্যাক্ট হয়ে গেছে, আমি যদি এখন হোমে দেই তাহলে এখানে হোম এসে যাচ্ছে। এই যে এটা ছিল এমন। তাহলে আমরা এখন দেখবো যে কীভাবে আমরা এটাকে এডিট করতে পারি যে কোনো একটা। যেমন আমি চাচ্ছি না এই ছবিটাকে রাখবো, বা এখানে আমি আমার নামটা লিখবো। তাহলে আমরা দেখেন এই যে এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো। এই যে লেফট থেকে ড্যাশবোর্ড, যদি লগ ইন করা থাকে, আর লগ ইন করা না থাকে আমি লগ ইন করে ফেলবো। আমরা যখনই ডেভেলপমেন্টের কাজগুলো করব, আমরা কি করব, একটা জায়গায় এরকম ড্যাশবোর্ডটাকে ওপেন রাখবো, আর একটাকে ওপেনে নিউ ট্যাব করে পাশে রাখবো, যাতে আমরা পাশাপাশি বারবার সুইচ করে দেখতে পারি। এই যে আমি এখানে রাখলাম, এখানে রাখলাম। তাহলে এখন দেখেন আমার এখানে পেজ কয়টা আছে, 1 2 3 4টা পেজ আছে। এবং আমি যদি আমার এখানে আসি, এই যে পেজে চলে আসি, দেখেন এখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, পোর্টফোলিও, প্রাইভেসি এবং সিম্পল আলাদা কিছু পেজও দেওয়া আছে, যেগুলো এখানে শো করছে না। তার মানে এই যে মেনুতে শো করছে না। তাহলে আমি যদি নতুন একটা পেজ অ্যাড করতে চাই এবং এই মেনুতে দেখাতে চাই, সেটা আমি কিভাবে করব, আমরা এটা দিয়েই দেখি। এখানে আসলাম, আমি চাচ্ছি নতুন একটা পেজ তৈরি করব, যেটা আমাদের নাই এবং এটা আমাদের প্রয়োজন অনেক। সেটা হচ্ছে ব্লগ সাইটের জন্য একটা পেজ। তাহলে দেখেন এই যে পেজে আসলাম, অ্যাড নিউ, মানে একটা আমি পেজ তৈরি করব প্রথমত। তাহলে পেজ তৈরি করতে গেলে আমি কি করলাম, অ্যাড নিউয়ে ক্লিক করলাম। করার পর আমি আমার পেজের নামটা দিব, যে আমি কোন নামে পেজ তৈরি করতে চাচ্ছি। তাহলে এই যে অ্যাড টাইটেল, এখানে আমি একটা ক্লিক করব, করে লিখবো আমি কি যাচ্ছি, ব্লগ নামে একটা পেজ তৈরি করতে চাচ্ছি, যেহেতু আমার এই টেমপ্লেটে ব্লগ নেই। তো জাস্ট আমি ব্লগ নামে একটা পেজ তৈরি করলাম। করার পর দেখেন এই যে এখানে দেখবেন এটার ইউআরএলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। করার পর আমি কি করব, এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলাম। দেখেন আমি পাবলিশ করে দেওয়ার পর আমি যদি এখন ওয়েবসাইটে দেখি, আমার কিন্তু কোথাও দেখাবে না, কারণ আমি কিন্তু বলে দিইনি ওয়েবসাইটকে যে আমি আসলে কোথায় দেখাতে চাচ্ছি, বা একটা বাটন তো আমাকে বলে দিতে হবে যে আপনি আমার ওয়েবসাইটটাকে দেখান। তাহলে সেটা আমরা কীভাবে করবো, এই মেনুতে আমরা কীভাবে অ্যাড করি সেটা এখন দেখব, যে আমরা ওয়ার্ডপ্রেসে কীভাবে মেনু অ্যাড করি। তাহলে মেনু অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। এই যে ড্যাশবোর্ডে এখান থেকে আমরা ঠিক নিচে চলে আসব,
চলে আসার পর দেখেন এই যে অ্যাপিয়ারেন্সে চলে আসবে, অ্যাপিয়ারেন্স আসলে দেখেন আমি যদি অ্যাপিয়ারেন্স একটা ক্লিক করি, এতক্ষণ কিন্তু এতগুলো মেনুর মধ্যে ছিল না, কিন্তু এখন দেখেন অনেকগুলো চলে আসছে, কাস্টমাইজ আসছে, উইজেট আসছে, মেনু আসছে। এই যে তাহলে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে চলে আসবো, এই যে মেনুতে আসার পর আমরা দেখেন এই যে ঠিক উপরে এই যে এডিট মেনু, ম্যানেজ লোকেশন, এই এডিট মেনুতে আমরা দেখেন এখানে কি আছে, সিলেক্ট মেনু টু এডিট। তাহলে এখানে ডিফল্টভাবে কি দেওয়া আছে, ফুটার মেনু, তার মানে একদম নিচে যে ধরনের মেনুটা থাকে সেটা, কিন্তু আমাদের দরকার কি, আমাদের তো উপরের এই মেনুটা দরকার। তো আমরা কি করব, এখান থেকে ক্লিক করব, এখানে করে মেইন মেনু এটাতে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিব। তার মানে আমরা আসলে কোন মেনুটা এডিট করতে যাচ্ছি, এখন দেখেন এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে এই যে এবং এখন এখানে দেখেন কয়টা, 1 2 3 4টা মেনু এখানে দেওয়া আছে, আর আমাদের এখানে দেখেন 4টা মেনু দেওয়া আছে, এবং আমরা নতুন একটা মেনু অ্যাড করতে যাচ্ছি। আমরা যে একটা নতুন পেজ তৈরি করলাম এই যে ব্লগ, তাহলে আমি দেখেন এই যে লেফট থেকে ব্লগ একটা ক্লিক করলাম, করে দিলাম অ্যাড টু মেনু, তাহলে দেখবেন এই যে লেখাটা এখানে চলে আসছে, এই যে এখানে করার পর আমি যদি এখন এটাকে সেভ দেই এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে এখন যদি আমি এটাকে একটা রিলোড দেই, এই যে রিলোড দিলাম, দেখবেন এখানে আমাদের একটা ব্লগ তৈরি হয়েছে, এই যে ব্লগ চলে এসেছে। এবং একটা মজার বিষয় এখানে আছে, সেটা হচ্ছে আপনি চাইলে অনেক সময় দেখবেন যে এই পোর্টফোলিওর মধ্যে ড্রপ ডাউন মেনু হিসেবে নিচে নিচে ব্লগ চলে আসে, কিংবা হোমের নিচে চলে আসে, সেটা তারা কিভাবে করে, কিংবা আমার দরকার হতে পারে ব্লগকে আমি সামনে নিয়ে আসবো, কন্ট্যাক্টকে পেছনে নিয়ে যাবো, সেটা কিভাবে করব, সেটা আমরা করব যে আপনি জাস্ট এটাকে টেনে ধরবেন। যেমন ধরেন আমি চাচ্ছি কন্ট্যাক্টকে সবার শেষে নিয়ে আসবো, তো আমি টেনে ধরে নিচে নামাই দিলাম, দিয়ে আমি যদি সেভ দেই তাহলে দেখবেন যে আমি সেভ দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন যে এখন এখানে ব্লগ আগে চলে এসেছে, কন্ট্যাক্ট শেষে চলে গেছে। এই যে দেখেন ব্লগ আগে চলে। আবার আপনি যদি চান যে আপনি চাচ্ছেন যে ড্রপ ডাউন মেনু বানাবেন একটা নিচে একটা, আমি চাচ্ছি যে পোর্টফোলিওর আন্ডারে কন্ট্যাক্ট থাকবে, ব্লগ থাকবে, এই যে দেখেন সাব মেনু হয়ে যাচ্ছে। আমি যদি এখন সেভ দিই, এখন দেখেন এটা কেমন হচ্ছে, আমি এটা এখন রিলোড দিচ্ছি, দেখেন এই দুটো এখান থেকে চলে গিয়ে পোর্টফোলিওর আন্ডারে সাব মেনু হিসেবে আসবে। এই যে দেখেন তীরচিহ্ন এসে গেছে এখানে, এবং এখানে ধরলে এখান থেকে ব্লগ এবং কন্ট্যাক্ট। তাহলে আপনারা আপনাদের প্রয়োজন হিসেবে এটাকে আলাদা আলাদাভাবে করতে পারেন, জাস্ট টেনে ধরে এই যে ছেড়ে দিলেই দেখেন আমি যদি আবার সামনে নিয়ে আসি, আবার আগের মতো এই দুটো সেট হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের মেনু এডিট করার এই বিষয়টা। আশা করি এটা বুঝতে পেরেছেন। লক্ষ্য করি আমি যদি এখন ব্লগ পেজে চলে যাই, এই যে ব্লগ পেজে চলে যাই, দেখবেন যে এখানে কিন্তু আমার ব্লগগুলো দেখাবে না, অলরেডি যে ব্লগগুলো তৈরি করা আছে সেগুলো দেখাবে না, আমরা এটা সেট করব। তাহলে আমরা এ পর্যায়ে দেখব যে আমাদের যে ব্লগগুলো আমরা লিখবো সেই ব্লগগুলো যেন আমাদের এই ব্লগ পেজটাতেই দেখায়, সেটা আমরা কিভাবে সেট করব। তাহলে দেখেন আমরা কি করব, ব্লগগুলো যেন ব্লগেই দেখায় সেটার জন্য আমরা করব একদম নিচে চলে আসব, চলে আসার পর এই যে আমাদের সেটিংসে চলে আসবো, সেটিংসে আসার পর আমরা চলে যাব রিডিংয়ে। রিডিং মানে কি, পড়ে পড়ে দেখবে। এই যে দেখেন স্ট্যাটিক পেজে এই যে দেখেন পোস্ট পেজ, মানে ব্লগ পোস্ট যেগুলো করছে সেগুলো কোন পেজে দেখাবে এখন কিন্তু সিলেক্ট করা নাই। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে এই যে ব্লগ করে দিলাম, দিয়ে এখন সেভ চেঞ্জে দিলে আমার সবগুলো ব্লগ দেখাবে। এবং কোনো কারণে আপনার যদি মনে হয় যে আপনার এই যে ওয়েবসাইটে যখন আপনি ডিফল্টভাবে লগ ইন করছেন, দেখেন ডিফল্টভাবে যদি আসেন, এখানে আসলে দেখেন প্রথমত আমাদেরকে কোথায় নিয়ে আসে, হোম পেজে নিয়ে আসে, কিন্তু আপনার দরকার যে আপনাকে প্রথমে অ্যাবাউট পেজে দেখাবে। আপনি চাইলে সেটাও চেঞ্জ করতে পারেন। কিভাবে, আপনি জাস্ট এই যে এখানে দেখেন হোম পেজে যে হোম দেওয়া আছে, এখানে আপনি যে পেজকে সিলেক্ট করে দিবেন সেই পেজটা আপনাকে প্রথম পেজে দেখাবে। তাহলে আমরা চাচ্ছি আমাদের হোম পেজকে দেখাতে, তাই আমাদের হোম পেজকেই এখানে সিলেক্ট করে রেখেছি। এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। এবং এখন যদি আমরা দেখি, দেখবেন যে আমাদের এই যে এখানে পোস্টে দেখেন একটা ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস একটা পোস্ট দিয়ে রেখেছে যে হ্যালো ওয়ার্ল্ড। আর আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটের ব্লগে যাই, গিয়ে দেখবেন যে এখন এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট এখানে চলে এসেছে, এবং আমি এখন যদি ক্লিক করি তাহলে আমার পোস্টকে তারা এখান থেকে দেখাবে। এই যে এখান থেকে পোস্টটাকে দেখানো যাচ্ছে এইভাবে। আর আমরা এখন যখন কোনো নতুন পোস্ট তৈরি করব, এবং আমরা নেক্সট ক্লাসে সেটাই দেখবো যে কীভাবে আমরা নতুন পোস্ট তৈরি করতে পারি, তাহলে অটোমেটিকলি আমাদের সবগুলো পোস্ট আমাদের ব্লগ পেজে দেখাবে। আমরা এখন দেখব আমরা আমাদের এই হোম পেজ কিংবা অ্যাবাউট পেজ কিংবা অন্য যে কোনো পেজকে কীভাবে এডিট করব। তো যে কোনো পেজ এডিট করতে হলে আমাদের সবার আগে চলে যেতে হবে এই যে এডিট উইথ এলিমেন্টর, এইখানে আমরা সেই পেজে আগে চলে যাব। সেখান থেকে এই এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখেন লেফট সাইডে দেখতে পাচ্ছি বিভিন্ন এলিমেন্টসগুলো যেগুলো নিয়ে আমরা আসলে কাজ করব, এগুলোকে বলা হয় উইজেড, এগুলোকে বলা হয় উইজেড। আর রাইট কর্নারে এই যে একটা নেভিগেটর দেওয়া আছে। নেভিগেটর বলতে খুব সহজে আমরা আসলে দেখতে পারি যে এই পুরো ব্লকগুলো কীভাবে ভাগ করে করে দেওয়া আছে সেটা, এবং আমরা চাইলে এটাকে অফও করতে পারি। আমি যদি ক্লোজ করে দিই, এই যে এখান থেকে
ক্লোজ হয়ে যাবে। আবার এই যে নিচে দেখেন এই যে নেভিগেটর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই জিনিসটা শো করবে। এই নেভিগেটর আমাদেরকে কীভাবে হেল্প করবে দেখেন, এই অংশটুকু একটু লক্ষ্য করেন, এই যে অ্যাশ কালার যে অংশটুকু আছে এটা পুরোটা মিলে একটা সেকশন, মানে এটা পুরো একটা ভাগ করে দেওয়া আছে। আবার পরবর্তীতে এই সাদা অংশটা আলাদা একটা অংশ, পরবর্তীতে এই আলাদা একটা অংশ। তাহলে তারা কি করেছে, ভাগে ভাগে এই কাজগুলো করেছে। আমি যদি এখন এই যে এখান থেকে আই অফ করে দিই, তাহলে দেখেন এই যে অপশনটা কিন্তু এখন হাইড হয়ে গেছে। এবং নেভিগেটর আমাকে এভাবেই সাহায্য করবে যে একটা অপশন রাখলে বা না রাখলে কীভাবে হয়। এবং আরেকটা সুবিধা আছে, আমি চাইলে এই যে এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচে নামাই দিতে পারি, যে কোনো সেকশনকে উপর নিচে করতে পারি উইথ নেভিগেটর। এটা হচ্ছে নেভিগেটরের কাজ। এবং একটা সেকশনের ভিতরে কী কী আছে সেটা ওই নেভিগেটর থেকে দেখা যায়, এই যেগুলো কলাম এভাবে। তা আমরা তো আসলে এখন আগে দেখবো যে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। দেখেন খুবই সহজ, আপনার যে জিনিসটা চেঞ্জ করতে ইচ্ছা সেই জিনিসটাতে চলে যাবেন। যেমন আমি চাচ্ছি এই টেক্সটটাকে চেঞ্জ করবো, এই যে এটাকে বলা হয় হেডিং। তো আমি জাস্ট এই হেডিংয়ে ক্লিক করলাম, দেখেন যখন এখানে ক্লিক করলাম এটা একটা পিঙ্ক কালার একটা বর্ডার চলে এসেছে, তার মানে এটা এখন সিলেক্টেড। এবং এর বাইরে দেখেন এই যে এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে কন্টেন্ট, একটা স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্স। তাহলে এই কন্টেন্ট মানে হচ্ছে আপনি যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্ট এখানে আপনি চেঞ্জ করতে পারেন। আমি যদি এই ছবিতে ক্লিক করি, এখন লক্ষ্য করেন কন্টেন্ট কিন্তু এখন ইমেজ দেখাচ্ছে, এই যে চুজ ইমেজ। আমি যদি টেক্সটে ক্লিক করি তাহলে এই যে টাইটেল দেখাচ্ছে। আমি যদি বাটনে ক্লিক করি তাহলে বাটনের কন্টেন্ট দেখাচ্ছে। তার মানে আপনি যে উইজেটকেই ক্লিক করবেন সেই রিলেটেড আপনাকে কন্টেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীতে আছে স্টাইল। স্টাইলও সেম, যে আপনি জায়গায় ক্লিক করেন সেই উইজেটের অনুযায়ী আপনার এই স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে। ইমেজের জন্য কিছু আলাদা অপশন, আবার টেক্সটের জন্য আলাদা অপশন। আর শেষে আছে অ্যাডভান্স। অ্যাডভান্স হচ্ছে কি মার্জিন প্যাডিং এবং বিভিন্ন অ্যানিমেশন এখানে দেয়া যায়। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আমি শুধু আপনাকে এই হেডিংটা দিয়েই দেখাই দিচ্ছি। দেখেন আমি হেডিংয়ে ক্লিক করলাম, আমি চাচ্ছি এই হেডিংটাকে এখন চেঞ্জ করবো। তাহলে আমি কন্টেন্টে চলে আসলাম, আসার পর দেওয়া আছে আই এম এ ওয়েব ডেভেলপার এবং নাম দেওয়া আছে। আমি চাচ্ছি যে এখানে আমি আই এম এ ওয়েব ডেভেলপার না দিয়ে আমি দেবো আই এম এ ডিজিটাল মার্কেটার। তাহলে আই এম এ ডিজিটাল মার্কেটার লিখলাম। এবং চাইলে আপনি যদি এন্টার দিয়ে আপনার নামও দিতে পারেন, আমি শুধু নেমেই লিখে রাখছি, নেম হেয়ার। আপনি নেম দিয়ে দিলেন। তাহলে এই যে একটা কাজ করলাম, তাহলে আমার দেখেন এই টেক্সটটাকে আমি চেঞ্জ করে ফেললাম। এবং আমি চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারি, আমি এটাকে সাইজে ছোট বড় করতে পারি, অনেক কিছু করতে পারি। এবং আমি চাইলে অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারি। দেখেন টাইটেলের ঠিক নিচে এই যে এখানে দেওয়া আছে ট্যাগ। এই ট্যাগ বলতে আমরা এইটাকে কী ধরনের সাইজে রাখতে পারি। এবং HTML এর ট্যাগ বলতে হচ্ছে দেখেন 1 থেকে 6 পর্যন্ত ট্যাগ আছে। মানে 6 হচ্ছে সব থেকে ছোট, এই যে 6 হচ্ছে খুবই ছোট। আবার হচ্ছে 5 বা 4 একটু বড়, H1 সব থেকে বড়। তাহলে আমরা এটাকে হেডিং মানে অনেক বড় করে রাখলাম। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি এখানে জাস্ট ক্লিক করে আমি যদি মাঝামাঝি করে দিই, দেখেন লেখাটা মাঝামাঝি চলে এসেছে এইভাবে। তো আপনারা প্রত্যেকটার এইভাবে আলাদা আলাদা করে কন্টেন্টের যে যে ভিতরে যে অপশনগুলো আছে এগুলোকে এক্সপ্লোর করে দেখবেন। এরপর আছে স্টাইল। স্টাইলের ঠিক সেম, আমি চাচ্ছি এইটার আমি ফন্টটাকে চেঞ্জ করব। তো দেখেন এই যে কালারের নিচে টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে, টাইপোগ্রাফিতে ক্লিক করেন, করে এই যে ফ্যামিলি আছে ডিফল্টে আমি ক্লিক করলাম, করে আমার যেটা ভালো লাগে আমি ধরেন একটা ফন্ট এখানে লিখছি পপিন্স। আপনাদের যেটা ভালো লাগে যে পপিন্স, আমি যে কোনো একটা ফন্টকে এখানে চুজ করতে পারি। করে এই যে দেখেন আমার লেখাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি চাইলে এটাকে একটু ছোট বড় করতে পারি, যেমন এই যে এখানে উইথ দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। আপনি চাইলে এটা সাইজ এখান থেকে কমাতে বাড়াতে পারেন, এই যে এইভাবে কমাতে বাড়াতে পারেন। আমি চাচ্ছি এটাকে 56 দিয়ে রাখলাম। আবার আমি এখান থেকে ওয়ার্ডের মাঝখানে স্পেসিংগুলো এগুলো আমরা এই যে এখান থেকে টেনে টেনে একটু এক্সপ্লোর করে দেখলে আপনি পারবেন। এবং আপনি যদি কোনো কারণে এটা ভুল করে ফেলেছেন, আপনি পূর্ব জায়গায় ফেরত যেতে চান, তাহলে এই যে উপরে দেখেন একটা ব্যাক টু ডিফল্টে ক্লিক করেন, তাহলে আগের মতো হয়ে যাবে। আবার এখান থেকে আছে টেক্সট কালার। কালারে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো একটা কালারকে যদি চুজ করে দিই, দেখেন সেরকম আমাদের কালারগুলো এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এই। এবং এর পরবর্তীতে এখানে দেওয়া আছে আইকন। এখানেও সেম, আপনি যাকেই চেঞ্জ করতে চান, যেমন এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন দেওয়া আছে। আমি আইকনে ক্লিক করলাম, এই যে আইকনে দেখেন আইটেম আছে, আইটেমে ক্লিক করেন। চাইলে আপনি এগুলোর লোগো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তাদের আপনার যে বিভিন্ন ওই আপনার লিঙ্ক আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, আপনি চাইলে এখানে এই হ্যাশট্যাগে উঠাই দিয়ে এখানে আপনার লিঙ্কটাকে আপনি পেস্ট করে দিতে পারেন, যে ফেসবুক.com কিছু একটা লিঙ্ককে পেস্ট করে দিলে এখানে তখন কেউ ক্লিক করলে সেখান থেকে চলে যেতে পারবে। সেমভাবে আপনার ইমেজ, আপনি যদি ইমেজে ক্লিক করেন, দেখেন ইমেজে ক্লিক করলেন, এখানে একটা চুজ ক্লিক করেন, করার পর দেখেন কি অপশন আছে, আপডেট ফাইল, মিডিয়া ফাইল, ফ্রি ইমেজ। তাহলে আমি চলে আসতেছি ধরেন এই যে মিডিয়া ফাইলে, মানে আমার অলরেডি যে ফাইলগুলো আমার
হোস্টিংয়ে এগুলো আপলোড করা আছে। আপনি চাইলে নতুন একটা ফাইল তৈরি করবেন, তাহলে এই নতুন ফাইলে চলে আসেন। আপনি চাচ্ছেন যে একটা নতুন ফাইল আপলোড করবেন, তাহলে আপলোড ফাইলে চলে আসেন। এখানে এসে দেখেন এই যে সিলেক্ট ফাইলটা এসে আপনি আপনার যে কোনো ছবি, ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ছবিকে চুজ করলাম, এই ছবিটাকে চুজ করে আমি আপলোড করে দিলেই দেখেন আপলোড হয়ে গেছে ছবিটা। এবং এভাবে আমরা যে কোনো ফাইল চুজ করতে পারি, যে কোনো ছবি চুজ করতে পারি এবং আমরা ছবি চেঞ্জ করতে পারি। ধরেন আমরা যে ছবিটা ওখানে অলরেডি দেওয়া আছে, একটা আপুর ছবি দেওয়া আছে, আমরা এই ছবিটাকে ওখানে সিলেক্ট করব। তো সিলেক্ট করে দিলাম। এখন দেখেন ডিজিটাল মার্কেটে আপনার এখানে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এভাবে আমরা জাস্ট যে জিনিসগুলো আছে এখানে, যেমন আপনার লেখা আছে লরাম ইপসাম, আপনি চাইলেন যে অ্যাবাউট মি, আপনি আপনার সম্পর্কে কিছু এখানে লিখলেন, তারপর ডেভেলপিং এই জিনিসগুলোকে লিখলেন। আবার আপনার এই সেকশনটা ভালো লাগছে না, আপনি এই জিনিসটা রাখবেন না, অ্যাবাউট মি রাখবেন না, তাহলে কি করবেন দেখেন প্রত্যেকটা সেকশন দেখেন আলাদা আলাদা করে দেখেন। যে সেকশনেই চলে যাবেন সেই সেকশনে দেখেন এই যে এখানে এই যে এইভাবে ধরলেই দেখেন এই যে ক্রস বাটন চলে এসেছে, প্লাস এবং একটা ধরার একটা হ্যান্ডেল চলে এসেছে। তাহলে আমি চাচ্ছি যে এই অ্যাবাউটটাকে রাখবো না, তাহলে আমি যদি এই অ্যাবাউটে এসে যদি ক্লোজ করে দেই তাহলে দেখবেন যে অ্যাবাউট সেকশনটা চলে গেছে। আবার আমি যদি চাই যে পূর্ববর্তী ব্যাক করব, আমি Ctrl Z চাপি যদি, তাহলে দেখবেন যে আমার এটা চলে এসেছে। কিংবা আপনি যদি কখনো কোনো কিছু ভুল করে ফেলেন, যে আপনি ডিলিট করে ফেলেছেন খুঁজে পাচ্ছেন না, তাহলে দেখেন একদম নিচে চলে আসবেন। নিচে চলে এসে এই যে হিস্ট্রি নামে অপশনটা আছে, এখানে আপনি লাস্ট কোনগুলো এডিট করে রেখেছেন সেই এডিট পর্যন্ত আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন এভাবে। তাহলে আপনারা যে কোনো চেঞ্জই করেন, যে কোনো চেঞ্জ করার পর কী করতে হবে, একদম নিচে নেমে এসে এই যে আপডেট নামে যে অপশনটা আছে এটাকে আপডেট করে দিতে হবে। এই যে আমি আপডেট করে দিলাম। এখন দেখেন আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটটা আরেকবার দেখাই, এই যে দেখেন আমাদের কিন্তু ছবি চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন একটু দেখতে খারাপ হয়ে গেছে যে এই যে নিচে একদম এই বর্ডারটা কমে গেছে। আমরা ওটা এখন ঠিক করে দেখি একটু দেখেন। আমরা কীভাবে ঠিক করব, এই যে এই সেকশনটা আসলে সেই সেকশনটাকে আমরা ক্লিক করবো এখান থেকে, করার পর অ্যাডভান্সে চলে আসবো। এসে দেখেন এই যে পেডিং দেওয়া আছে টপ এবং বটমে কোনো পেডিং দেওয়া নেই। আমি যে বটমে যদি একটু পেডিং বাড়ায় দিই তাহলে দেখেন আমি এখানে পেডিং দিয়ে দিচ্ছি 80। তাহলে দেখেন এই যেটা নর্মালি তৈরি হয়ে গেছে, এখন এটা ঠিক হয়ে গেছে। তাহলে এইভাবে আপনার যে সেকশনই প্রয়োজন এডিট করার, আপনি সেই সেকশনে আসেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন কিংবা এখানে ক্লিক করেন, তাহলে আপনার এই জিনিসগুলো এডিট হয়ে যাবে। আর এখন আমরা দেখব আমরা একদম আমাদের মতো করে কিভাবে একটা জিনিসকে তৈরি করব। ধরেন এই জিনিসটা তো যারা ডেভেলপার তারা তৈরি করেছে, মানে আপনি আমি চাইলে কিন্তু এই জিনিসটা একদম সেভাবে তৈরি করতে পারি। সেই জিনিসটা আমরা এখন দেখবো কীভাবে তৈরি করবো। দেখেন আপনি যে কোনো সেকশনেই যান, এই দুই সেকশনের মাঝামাঝি চলে আসে দেখেন একটা প্লাস বাটন চলে আসে, এই যে প্লাস বাটন, আপনি প্লাস বাটনে ক্লিক করেন, বলছে আপনি একটা সেকশনকে অ্যাড করতে পারবেন, এই যে প্লাস। তাহলে আমি এই প্লাসে ক্লিক করলাম, করার পর আপনি এই সেকশন দেখেন কি আছে আলাদা আলাদা এখান থেকে ভাগ করতে পারবেন, যে আপনি আপনার এই সেকশনটাকে কীভাবে করতে যাচ্ছেন, যে এরকম 4 ভাগ করতে যাচ্ছেন নাকি এরকম 2 ভাগ করতে যাচ্ছেন নাকি 3 ভাগ করতে চাচ্ছেন। যেমন তারা করেছে কি এইদিকে একটা ভাগ নিয়েছে, এখান থেকে আলাদা একটা পার্ট নিয়েছে। কারণ কি এটা আপনাদেরকে একটু দেখাই, আমি যদি এটাকে একটু মোবাইল রেসপন্সিভ করি, দেখেন যে মোবাইল রেসপন্সিভ করি, তাহলে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে এইটা আসলে কত বড় হবে। দেখেন মোবাইলে ধ্যান কেমন দেখাচ্ছে, দেখেন প্রথমে লেখাগুলো একটা ভাগ দেখাচ্ছে, ছবিটাকে নিচে এসে যাচ্ছে। কারণ কি, কারণ এখানে তারা এই সেকশনটাকে এইভাবে 2 ভাগ করে নিয়েছে, এই যে 2 ভাগ করে নিয়েছে, এই 2 ভাগ সমান 2 ভাগ অথবা একটু একটু লেফট একটু রাইট, এইভাবে আপনাদের কিন্তু এই কাজটা করে নিতে হবে, নাহলে কী হবে মোবাইলে দেখা যাবে সবগুলো এক জায়গায় হয়ে আছে। তা আমরা যেহেতু এনাদের মতো একটা বানাবো, তাহলে আমি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে সিলেক্টে ক্লিক করলাম, দেখেন দুটো আলাদা আলাদা বক্স আছে। তাহলে এই বক্সের প্রথমে কি আছে, একটা টেক্সট আছে, মানে হেডিং দেওয়া আছে, তারপর একটা ছোট লেখা আছে, তারপর একটা বাটন দেওয়া আছে, রাইট পাশে একটা ছবি আছে। তাহলে দেখেন আমরা কীভাবে নিয়ে আসবো, একদম লক্ষ্য করেন উপরে এই যে কন্টেনারের ঠিক উপরে এই যে একটা স্কোয়ার দেওয়া আছে, এই যে দেখেন অনেকগুলো স্কোয়ার দেওয়া আছে, এখানে আমি ক্লিক করি, করলে দেখেন এই যে এখানে দেওয়া আছে এবং রিসেন্টলি এলিমেন্টার আপডেট এসেছে। এখানে দেখেন এই যে বেসিক যদি অপশনটাতে চলে আসেন, এইখানে আপনার এখন কী প্রয়োজন, এরকম একটা টেক্সট দরকার। তাহলে এই যে দেখেন হেডিং, আমি জাস্ট টেনে ধরে এখানে ছেড়ে দিলাম ক্যানভার মতো, এই যে দেখেন হেডিং চলে এসেছে। তারপর কি দরকার, এরকম একটা টেক্সট, এই যে এরকম একটা আমার প্যারাগ্রাফ দরকার। তাহলে আমি এখানে চলে আসবো, চলে আসার পর এটাকে বলা হচ্ছে এই যে টেক্সট এডিটর, আমি টেক্সট এডিটর ধরে আনলাম, এই যে ক্লিক করলাম, দেখেন ওনাদের মতো একটা চলে এসেছে। আমার কি দরকার, একটা বাটন দরকার, আমি চলে আসলাম, এই যে দেখেন বাটন লেখা আছে, এই যে বাটনে আনলাম, এনে এখানে ক্লিক করে দিলাম। আপনার দরকার উপরে নিয়ে যাবেন, জাস্ট টেনে ধরে উপরে ছেড়ে দেন, এটা উপরে চলে যাবে। নিচে নিয়ে আসতে চান, টেনে ধরে নিচে ছেড়ে দেন, এই যে নিচে চলে আসলো। এই হচ্ছে আপনার উপরে নিচে যে বিষয়টা সেটা। এরপর আপনার দরকার কি ছবি, তাহলে আপনি এই লেফটে চলে আসেন, লেফটে চলে আসার পর এই যে ইমেজকে ধরে টেনে এখানে ছেড়ে দেন, তাহলে এই যে দেখেন ছবি। এবং আপনি এখন এখানে জাস্ট লিখবেন। এবং এনাদের মতো যদি আমরা কি করতে চাই,
একটু উপর নিচে গ্যাপ দিতে চাই, তাহলে কী করবো দেখেন, আমরা যে সেকশনটা নিয়েছি সেই সেকশনটাকে এডিট করতে হবে। তাহলে আমি এখানে আসলাম, এই যে সেকশনে ক্লিক করলাম, করার পর এখান থেকে কোথায় যাব, অ্যাডভান্সে চলে দেখেন এই যে মার্জিন এবং প্যাডিং। প্যাডিং মানে হচ্ছে এই যে সেকশনের ভিতরের দিকে, মার্জিন মানে উপরের দিকে মানে বাইরে, আমরা প্যাডিং দেবো ভিতরের দিকে বাড়াই। তাহলে আমি এই টপ থেকে দিলাম ধরেন 100, আর আমি এগুলোকে একটু কমাই দেই, 0 লেফটে 0 দিলে দেখেন আমার এখন উপরে নিচে দেখেন গ্যাপ বেড়ে গেছে, আর লেফট রাইটে গ্যাপ বাড়েনি। আর আমি চাচ্ছি যে সব দিক দিয়ে গ্যাপ বাড়াবো, তাহলে এই যে লিঙ্ক করে দিবেন, লিঙ্ক করে দিলে কী হবে, আপনি একটা বাড়ালে সবগুলো সমানভাবে বাড়বে। যে আমি চাচ্ছি যে সব দিক দিয়ে 100, তাহলে 100। আমি চাচ্ছি যে না, লেফট রাইটে 100, উপরে নিচে 120, তাহলে আমি এটাকে তুলে দেবো। এখন আমি বটমে দিলাম 120 বা 110, টপে দিলাম 110। এগুলো আসলে ভয় পাওয়ার কিছু নেই, 2-1 দিন ট্রাই করলে আর কিছুদিন এটার উপর প্র্যাকটিস থাকলে এমনিতে আপনি সবগুলো করতে পারেন। কিন্তু দেখেন আমরা খুব সহজে এনাদের মতো এখনই একটা সেকশনকে তৈরি করে ফেলেছি। এই যে এভাবেই কিন্তু তারাও তৈরি করেছে কাজগুলোকে। আচ্ছা, এটা এর পরবর্তীতে আর অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা আস্তে আস্তে এক্সপ্লোর করবেন। যেমন ধরেন এই যে এখানে 3টা অপশন দেওয়া আছে, তাহলে এটা তারা কীভাবে বানিয়েছে, যেখানে ক্লিক করে এখানে চলে আসেন, এখান থেকে আপনি 3টা ভাগ নেন আলাদা আলাদা, যে 3 ভাগ আছে। ধরেন আমরা এই যে এইটাকে নিলাম, এটাকে নিলাম, নিয়ে দেখেন একটু বড় দেওয়া আছে, আপনি চাইলে এগুলোকে আবার ভাগ করে নিতে পারেন। আমি যদি এই যে এখানে ক্লিক করি, যে ছোটো সেকশনটা এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আমি হাইট ওয়েট দিতে পারি, ইভেন চাইলে পার্সেন্টেজও করে দিতে পারি। যে দেখেন আমি এইভাবে করে নিয়ে এসে পার্সেন্টেজও করে দিতে পারি এটাকে। এই যে দেখেন আমি চাচ্ছি এটাকে 33% করে দিব, ধরেন 33, তাহলে 3 3 100। তাহলে এখন দেখবেন যে সবগুলো মোটামুটি একই রকমেরই আছে। এই যে তাহলে দেখেন সবগুলো একরকম হলো। এখন আমরা এই সেকশনটার মধ্যে একটা সেকশন তৈরি করবো, এরকম যেন লেখা থাকে, এই যে এরকম লেখা থাকে। সেটা কিভাবে করব, আমরা যদি এই যে জেনারেল, পুরো না জেনারেলে আসি, দেখেন এই যে ইমেজ বক্স আছে, স্লাইড আছে, ক্যারাউজাল আছে, যেটা ভালো লাগে। আমরা যদি ইমেজ নিতে চাই, ইমেজ বক্স, তাহলে আমি ক্লিক করলাম, দেখলেন যে এখানে একটা উপরে একটা ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে, নিচে কিছু লেখা থাকবে। এইভাবে আপনি যে কোনো জিনিসকে এডিট করতে পারেন। বাট আমি যেটা বলি, একজন বিগিনার হিসেবে আপনাদের এত কিছু এডিট করা বা এত কিছু শেখার এখন দরকার নেই। আপনারা কি করবেন, যে থিমটা আপনারা ইনস্টল করবেন সেই থিমের যে বেসিক ইনফরমেশনগুলো, মানে আপনারা থিম চুজ করার সময়ই ভালো করে একটা থিমকে চুজ করে নেবেন, এবং তার পরবর্তীতে সেই থিমের মধ্যে শুধু এই যে লেখাগুলোকে আপনার মতো লিখা দিবেন, ছবির জায়গায় আপনার লেখাটাকে দিয়ে, মানে আপনার ছবিটাকে দিয়ে দিবেন, আর আপনার যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোকে এখানে জাস্ট আপলোড করে দিয়ে একটা হচ্ছে আপনারা বেসিক একটা ওয়েবসাইট আগে দাঁড় করাবেন। তারপর আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন, যেমন আমি হয়তো বা 1 দিনে 2 দিনে তো এভাবে শিখিনি, আমার বছর 2 বছর 3 বছর লেগেছে এই জিনিসগুলোকে আজকে এই পর্যায়ে আসতে। তো আপনাদেরকেও ওই কাজটা করতে হবে, যে আস্তে আস্তেই আপনাদেরকে সামনে এগোতে হবে। তো আশা করি আজকের ক্লাসের পর একটা বেসিক ধারণা পেয়েছেন, এবং এর পরবর্তীতে এলিমেন্টরের আপনারা আরও কিছু ভিডিও দেখতে পারেন নিজেরা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে নক করবেন, তাহলে আমি সেটা আপনাদেরকে ইনশাল্লাহ বুঝাই দিব। এটা এরপর আমরা এটাকে সেভ দিয়ে দিলে আমাদের কাজটা আসলে শেষ। আর এভাবেই আমরা এলিমেন্টরের যে কোনো পেজকে এডিট করতে পারি, এবং চাইলে নিজেদের মতো পেজ আমরা তৈরি করে ফেলতে পারি।